আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো। আজকে আবার চলে আসলাম আপনাদের মধ্যে একদম কমন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আমার বাসায় লম্বা সাইজের আলু ছিল না, তো আপনারা ট্রাই করবেন যেন আলুটা একটু সাইজটা লম্বা হয়। আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, তো এটা আমি এখন কেটে নিব ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতি করে। আমি আলুটা পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার জন্য কি কি করতে হবে সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। তো আমি আলুটা ভালো করে ধুয়ে একটা কিচেন তাওয়াল দিয়ে পানিটা শুষে নিয়েছি। এখন আমি একটা তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। তার আগে বলে নেই, আমি আলুটা 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, সেটা আপনাদের দেখাইনি। তো সিদ্ধ করা আলুটাই আমি একটা কিচেন টাওয়াল দিয়ে পানিটা শুষিয়ে নিয়েছি। এখন আমি এটা হালকা ভেজে নিব। ভাজবো আমি খুব অল্প সময় ভাজবো। ভেজে এটা আমি কিছুক্ষণের জন্য সংরক্ষণ করব। তো দেখতে পাচ্ছেন আমার আলুটা ভাজা হচ্ছে খুব হাই হিটে। এটা 3-4 মিনিটের মতো আপনারা ফ্রাই করে নেবেন। ভিউয়ার্স, আপনারা আমাদের জোলাপাতি রান্না চ্যানেলটার সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি 3-4 মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি। 3 মিনিটের মতো 3 মিনিট সময়ের মতো আমি আলুটা খুব হাই হিটে ভেজে নিয়েছি। এখন আমি এটা একটা টিস্যু রেখে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এখন এটা আমি ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য। 1 ঘন্টা রেস্টে রেখে দেবো এটা। তারপর আমি এটা আবার ফ্রাই করব। তাহলে আলুটা আপনার খুব ক্রিস্পি হবে, খুব মুচমুচে হবে এই জন্য, আর বেশিক্ষণ মুচমুচে থাকবে এটা। এই জন্য আমি রেখে দিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে বের করে আমি আবার এটা ফ্রাই করে নিয়েছি। একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটা ভালো করে ফ্রাই করেছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই, তাহলে দেখবেন এটা খুব ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।